গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের দাবি, হামলাটি আওয়ামী দোসর এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের লোকজনের দ্বারা সংঘটিত হয়েছে। হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার বেলা 11টায় রাজবাড়ী মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি। সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বিক্ষোভের মূল উদ্দেশ্য গাজীপুরের সংগঠকদের উপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের বাহিনীর হামলার প্রতিবাদ। জানা গেছে, আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলা চালানো হয়, যার ফলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ফেসবুক পেজে এক পোস্টে সকলকে এই সমাবেশে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে। পোস্টে বলা হয়, গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এখনো পরিস্থিতি উত্তপ্ত এবং সবাই নজর রাখছে এই সমাবেশের দিকে।